মারিয়াম আলাইহিস সালাম। মারিয়াম পৃথিবীর বিশ্ব সুন্দরীদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ সুন্দরী। আল্লাহ তাকে অনেক সুন্দর করে বানাইছিলেন হযরত ঈসা আলাইহিস সালামের আম্মা জানকে। পবিত্রা, সতী, সাদিবা, তাহেরা, তাইয়্যিবা নারী ছিলেন। এতই পবিত্র ছিলেন যে পৃথিবীর কোন পরপুরুষ তার চেহারা দেখে না। একসাথে বলবেন না আল্লাহু আকবার। এতই পবিত্র ছিলেন, ছোঁয়া তো দূরের কথা, স্পর্শ করা তো দূরের কথা। আর আমার দেশে বেডিরা ঠিকঠাক বানায়, বেডি করে বেডি। খুব মনোযোগ দিয়ে হযরত ঈসা রুহুল্লাহর মা জননী তিনার আম্মা জান হযরত হান্না মানত করলেন, আল্লাহ যদি একটা পুত্র আমাকে সন্তান দাও তো আমি মসজিদে বাইতুল আকসার খাদেম তারে বানাবো। হযরতে হান্নার দোয়া কবুল হয়ে গেল। মানত করলেন, মানত যে আমি আল্লাহর ঘর বাইতুল আকসার খাদেম তারে বানাই দিব, আল্লাহ যদি আমার একটা পুত্র দাও। অনেকে মানত করে, আল্লাহ আমার যদি ছেলে দাও তো মাদ্রাসায় পড়াবো। কি কথা কন না কে? আবার অনেক সময় অনেক ছেলেরা ল্যাংড়া কানা বোবা হয়ে যায়, মা মানত করে, আল্লাহ যদি ভালো হয় তো মাদ্রাসায় পড়াবো। কে ল্যাংড়াটার কানাটারে খালি মাদ্রাসায় দিবার চাই, কে কারণটা কি? খালি ল্যাংড়া কানা বোবাটার মাদ্রাসায় দিলে মানত করে লেছে, তো অনেকের মানত আল্লাহ কবুল করে নেয়। তো হযরতে হান্না আল্লাহকে রব্বুল আলামিন থেকে একটা মেয়ে সন্তান দিলেন। মেয়ে আসলো পেটে। মেয়ে আসার পরে হযরতে হান্না আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ চাইলাম পোলা দিলাম আইয়া। হযরতে হান্না ডাক দিয়ে বললেন, আল্লাহ ডাক দিলেন, হান্না রে তুমি ছেলে চাইছো, মেয়ে দিছি। মেয়েরাও কোনো কোনো ক্ষেত্রে ছেলেদের চাইতো অনেক কৃতকার্য হয়। একসাথে জোরে বলা যাবে কি মারহাবা। হযরতে হান্নার এই কন্যা সন্তানের নাম রাখলেন মারিয়াম। মারিয়ামকে কোলে করে হযরত হান্নার স্বামীর নাম ছিল হযরত ইমরান আলাইহিস সালাম। ইমরান আলাইহিস সালাম। ইমরান আলাইহিস সালাম মারা গেলেন। হযরত হান্না তখন বাচ্চা প্রসব হলো। সন্তানটাকে নিয়ে তিনি বাইতুল আকসার সামনে চলে গেলেন। হযরত ইমরান আলাইহিস সালাম ছিলেন বাইতুল আকসার ইমাম। সন্তানকে কোলে করে নিয়ে ডাক দিছে, হে বাইতুল আকসার মুসলমান, আমি আপনাদের খতিব সাহেবের স্ত্রী। আমি মানত করেছিলাম যে আল্লাহ আমার একটা পুত্র সন্তান দিলে আমি এই ঘরের খাদেম বানাবো, কিন্তু আল্লাহ আমার একটা কন্যা সন্তান দিছে, আমি তার নাম মারিয়াম রাখছি। আপনারা আমার মারিয়ামকে কবুল করে নেন, এই মসজিদের খাদেম হিসেবে আপনারা কবুল করে নেন, আমার মারিয়ামের দায়িত্ব আপনারা নিয়ে নেন। তখন হযরতে উজাইর, আপনার কি বলে, হযরতে রাসূল ইমরান আলাইহিস সালামের আরেকজন, অর্থাৎ কি বলে আপনাদের দেশে, যে আমাদের দেশে সুমন্দি নাকি ভাইরা ভাই, মাশাআল্লাহ ভুলে গেছি ভাইরা ভাইয়ের কথা। তো ভাইরা ভাই হযরত ইমরান আলাইহিস সালামের স্ত্রী নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে এখন অন্যান্য ইমাম যারা আছেন সবাই বলতেছে যে তালি মারিয়ামকে আমাদের দায়িত্ব দিয়ে দেন। এখন এটা নিয়ে লাগছে বিরাট বড় ঝগড়া। মারিয়ামকে আমাদের দায়িত্ব দিয়ে দেন, সবাই দাবি করতেছে মারিয়ামকে আমাদের কাছে দিয়ে দেন। তো সবাই যখন দাবি করতেছে, এই দাবির প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন সমাধান দিলেন যে তোমাদের তাওরাত যারা লেখো লোহার কলম দিয়ে, তখন লোহার কলম দিয়ে তাওরাত লিখতো, যে এই কলম তোমরা ছেড়ে দাও, এই কলম ছেড়ে দাও। যার কলম ভাসতে ভাসতে উজানের দিকে আসবে তার দায়িত্বটা মারিয়াম আলাইহিস সালামের কাজে যাবে। একসাথে বলা যাবে মারহাবা। আচ্ছা, লোহার কলম কি ভাসে না, এটা ডুবে যায়। তো সবাই নদীর মধ্যে কলম ছেড়ে দিলেন, সবার কলম ডুবে গেল, কিন্তু হযরত মারিয়াম আলাইহিস সালামের খালুর কলমটা ডুবলো না। তার কলমটা উজানের দিকে ভাসতে ভাসতে রওনা হয়ে গেল। খালুর কাছে দায়িত্ব দেওয়া হয়েছে। খালু তখন বাইতুল আকসার ইমাম। খালু তার জন্য আলাদা হুজরা বানাই দিলেন। মারিয়াম আলাইহিস সালাম ধীরে ধীরে বড় হলেন। খালুর চিন্তা যে মেয়েটা বড় হচ্ছে, কি এক চিন্তা, মহা চিন্তা, কি করা যায়, তাকে দায়িত্ব নিরাপত্তা দিতে হবে। সেজন্য বাইতুল আকসার আলাদা একটা রুম করে দিয়ে তারে ওই রুমের বাহির থেকে খালু তালা মেরে উনি বাইরে চলে যাইতেন।
প্রত্যেক দিন এরকম চলে যাইতেন। তো একদিন মারিয়াম আলাইহিস সালাম অন্দরমহল থেকে তিনি গোসল ছেড়ে তিনি তার বেডরুমে আসতেছিলেন, এমন সময় দেখলেন তার রুমের দরজার সামনে একজন সুদর্শন পুরুষ দাঁড়ায় রয়েছে, যুবক। মারিয়াম আলাইহিস সালাম ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে ডাক দিলেন, এই যুবক তুমি আবার কে? হযরত মারিয়ামের চিন্তা যে না না, এদেশে একটা যুবক আছে নাম কাফুর, কাফুর নামক একটা যুবক, খুব বখাইটা, খুব বেয়াদব। এই ছেলেটা মেয়েদেরকে উত্ত্যক্ত করতো, ইফটিজিং করতো। হযরত মারিয়ামের চিন্তা হলো এই কাফুর বুঝি আমার ঘরের মধ্যে ঢুকে গেছে। হযরত মারিয়াম ডাক দিয়ে বলল, হে আল্লাহর বান্দা, খোদার দোহাই দিয়ে বলি তুমি আমার দিকে আসবা না, তুমি সর্বনাশ করতে আসছো আমার জীবনে, সর্বনাশ, তুমি আমার দিকে আসবা না, আল্লাহর কসম করি তুমি আমার দিকে আসবা না। তখন ওই যুবক ডাক দিয়ে বললেন, মারিয়াম আপনি চিন্তা করবেন না, আমি কোনো মানুষ না, আমি হযরতে জিবরাইল আলাইহিস সালাম। একবার জোরে বলা যাবে কে মারহাবা? আপনি জিবরাইল কি জন্য আসছেন? বলে আমি জিবরাইল আসছি আপনাকে একটা পবিত্র সন্তান দেওয়ার জন্য। হযরত মারিয়াম বললেন, জিবরাইল আপনি আসছেন সন্তান দেওয়ার জন্য, আমার তো বিয়ে হয় নাই, কোনো পুরুষ আমাকে স্পর্শ করে না, আমাকে দেখেও নাই। সুবহানাল্লাহ বলবেন? মারিয়াম আলাইহিস সালাম বলতেছে যে কোনো পুরুষ আমাকে দেখে নাই, আমাকে স্পর্শ করে নাই, তো আমার কি করে সন্তান? হযরত মারিয়াম এই কথা বলার পরে জিবরাইল বললেন, কুন ফায়াকুন, আল্লাহ যেইভাবে বলবে সেইভাবেই হবে, আপনি হাঁ করেন আমি আপনাকে ফু দিব। হযরত মারিয়াম দূর থেকে হাঁ করলেন, জিবরাইল আলাইহিস সালাম দূর থেকে ফু মারলেন। ওই ফুয়ের মাধ্যমে হযরত ঈসা রুহুল্লাহ মায়ের পেটে চলে গেলেন। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আল্লাহর কাছে খুব কষ্ট লাগছে না এই কাজ করা? আল্লাহর খুব কষ্ট নাকি? খুব মানে গবেষণা করা লাগছে। আল্লাহ ফু দিছে, এই জন্য ওনার নাম হলো রুহুল্লাহ। কি নাম? রুহুল্লাহ, ঈসা রুহুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সরাসরি রুহু একবার মার পেটে চলে গেছে জিবরাইলের ফুয়ের মাধ্যমে। এক আশ্চর্য নিদর্শন, আল্লাহ সরাসরি চলে গেছে। পবিত্র নারীর যখন আল্লাহ সন্তান দিয়ে দিলেন, হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের পেটের মধ্যে হযরত ঈসা রুহুল্লাহ চলে গেলেন। একসাথে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। কথা কোন ঠিক কিনা? তাহলে আমরা ছেলে মেয়ে চাবো কার কাছে? না খাজা বাবার কাছে চাইছি কোনো খাজা বাবা আপনি আমরা আল্লাহ আমরা এটা বুলা দিয়ে দেন না, বিষয়টা এরকম। অনেকে খালি করে তোমরা বাবার কাছে চাও কে? আচ্ছা আমি আপনাদেরকে এর একটা সমাধান দিই। আমি মসজিদের খতিব, আমার হাসনাবাদ হাউজিংয়ে 4 থেকে 5,000 মুসল্লি প্রত্যেক জুমাতে হয় আমার। তো খুব মনোযোগ দিয়ে মুসল্লিরা অনেক সময় এসে আমার কাছে আবদার করে যে হুজুর আমার ছেলের বিয়ে হয় না, ব্যবসা ভালো হয় না, এটা সেটা স্লিপ দেয়। তা আমি এটা কাগজে সুন্দর করে দোয়ার আগে লিখি, ঢাকা তো লিখতে হয়, তো সুন্দর করে লেখা এই আমি কে কোন দোয়া কোন বিষয়ের দোয়া এটা লিখে সুন্দর করে রেখে দিই সাইডে জায়নামাজের নিচে। আবার কিছু হাদিয়া করেও দেয়, কেউ দেয় কেউ দেয় না। যে দেয় তার জন্য দোয়া করি, যে দেয় না তার লাগেও করি। আর করি না যে হুজুর টিয়া পেয়ে দোয়া করতেছে, না দোয়া করি। তো মনোযোগ দেন। আমার কাছে অনেকে এসে দোয়া চাইছে যে হুজুর আমার 10 বছরের বাচ্চা কাচ্চা হয় না, আপনি একটু দোয়া করেন যাতে আল্লাহ আমার একটা সন্তান দেয়। আচ্ছা সন্তান কি আমি দিব না আল্লাহ দিবে? তাহলে আমার কাছে দোয়া চাওয়াটা কি তার অপরাধ? তো আমাদের অনেক জাকের ভাইদের ব্যবসা, বিদেশ যাত্রা, মামলা মোকদ্দমা, মেয়ের বিয়ে হয় না, বাচ্চা কাচ্চা হয় না, ক্যান্সার রোগ, ওষুধে ভালো হয় না, ডাক্তারের চিকিৎসা করে কিন্তু নিরাময় হয় না। এই বিপদে পড়ে হুজুর কেবলার সামনে যাইয়া
হুজুরের কাছে নালিশ দিত, হুজুর আমার এই সমস্যা, আমার এই প্রবলেম, আমার বাচ্চা কাছে হয় না, হুজুরের কাছে আসছি। হুজুর একটা সমাধান দিতেন, একটা ওষুধের নাম বলতেন, ডাক্তারের কথা বলতেন, বা বলতেন বাবা যায় ইবাদত করেন, না একটু খেদমত করেন, অপেক্ষা করেন। এই একটা সমাধান হুজুর কেবলার কাছ থেকে দিয়ে দিত। অনেকবারে না বুঝে সারা দেশে খালি প্রচার করছে, এরা আল্লাহর কাছে না চায়, খালি খাজা বাবার কাছে চায়। কি কথা কর না কেন? এগুলো অনেকে বলছে, বুঝে বলুক না বুঝে বলুক, আমার ভাইদের বুঝের ভুল হইতে পারে, তো কটাক্ষ না, কটাক্ষ করা যাবে না। আমার ভাইদের বুঝের ভুল হইতে পারে, তাদের রাগ করা যাবে না। কি কথা ঠিক কিনা? রাগ করা যাবে না, বুঝের ভুল হইতে পারে। তো অনেকে হয়তো বুঝেও বলছে, না বুঝে বলছে, এটা তাদের ইচ্ছা। না বুঝে বললে আমার ভাইদের জন্য সাধুবাদ, বুঝার চেষ্টা করবেন। তা আমার কাছে আইসে প্রত্যেক জুমাতেই মানুষকে হুজুর এইটা সমস্যা, এইটা সমস্যা, তাহলে মানুষকে আমার কাছে চায় না আল্লাহর কাছে চায়? আল্লাহর কাছেই চায়, কিন্তু আমার কাছে বলতেছে হুজুর আপনি দোয়া করেন। তো আমরা হুজুর কেবলার কাছে বিপদে আপদে মুসিবতে পড়িয়া যায় নালিশ দিতাম, হুজুর আমার এই সমস্যা, আমার এই প্রবলেম, আমার এই সমস্যা, এই সমস্যা, হুজুর এর এই সমস্যা। হুজুর এক একজনের এক একটা সমাধান বাতলাই দিতে। সুবহানাল্লাহ বলা যাবে না? আমাদের ওই যে দরবার শরীফে হোমিওপ্যাথিক ডাক্তার সাহেবের নাম কি? হুমায়ুন ডাক্তার। বাসা আছে না মারা গেছে? হুমায়ুন ডাক্তার কি বাসা আছে কিনা আমি কইতে, মারা গেছে ডাক্তার সাহেব, মনে মারা। তো খুব মনোযোগ দিয়ে হাইটে দিতেছে। তা আমি তার ডাক দিয়ে বললাম ভাইজান দাঁড়ান দাঁড়ান, সময় নাই, আগে হুজুর কেবলার কাছে যাইতে। আমি পিছন পিছন গেলাম, যাই সে হুজুর কেবলার কাছে বসলো, হুজুরের কাছে কথা বললো, হুজুর কথাবার্তা বললেন, তারপরে খানা খাওয়াইলেন। হুজুর বললেন বাবা যান খানা টানা খান। সে লোকটা খাইয়ে দিয়ে পরে শেষে আমার চেম্বারে এসে গল্প টল্প করিয়া সময় টময় কাটায়, পরে সে কয়েকদিন থাইকে পরে বাড়ি গেল। এগুলো তো বাস্তব, এগুলো শিরিক না, এগুলো বেদাত না। একটা মুসিবতে পড়লে মানুষ ডাক্তারের কাছে যাবে, বিপদে পড়লে পুলিশের কাছে যাবে, টাকার দরকার হলে প্রতিবেশীর কাছে যাবে, খাবারের দরকার হলে ভিক্ষুক আপনার কাছে চাবে। কি বাবা কথা ঠিক কিনা? ভিক্ষুক তো চাবে বাবা দয়া করে কিছু দেন, এটা ভিক্ষার শিরিক না, এটা চাবে। প্রকৃত দেওয়ার মালিক একসাথে বলেন কে? সন্দেহ সন্দেহ নাই। ওয়াজ লম্বা আর করব না। যোগ শ্রেষ্ঠ মহাবলী আমার খাজা মাওলানা, এক নজর দেখলে যারে দিলের জ্বালা থাকে না। এই কোরআন আজকে শুনতে আপনাদের কাছে যতটা সহজ হচ্ছে, কিন্তু কোরআনের বাণী প্রচার করতে আল্লাহ রসুলের জীবনে দাঁত ভাঙতে হয়েছে, ক্ষুধার্ত থাকতে হয়েছে। সাহাবায়ে কেরামের পিঠের চামড়া চলে গেছে, সাহাবায়ে কেরামের সামনে তার মাকে হত্যা করা হয়েছে, তার ভাইকে হত্যা করা হয়েছে, বাবাকে হত্যা করা হয়েছে, সন্তানকে হত্যা করা হয়েছে, কলিজার টুকরাদেরকে হত্যা করা হয়েছে, বাড়ি ঘর ছেড়ে দেওয়া হয়েছে, তাদের জীবনের অনেক কিছু ত্যাগ করা হয়েছে। রাসূল কারীমের দাঁত ভেঙেছে, আল্লাহর হাবিবের রক্ত ঝরতে হয়েছে, মাথা কেটে গিয়েছে, দিনের পর দিন শত শত মাইল পথ অতিক্রম করে পায়ে হেঁটে যে কোরআনের দাওয়াত দিতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনি এটা যত সহজে শুনতেছেন, কিন্তু প্রচার করতে রাসূলুল্লাহর জীবনে এত সহজে হয়েছে না। এই জমিন একদিন অন্য ধর্মের মানুষের বসবাস বেশি ছিল। সনাতন ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম, বিভিন্ন ধর্মের মানুষের বসবাস ছিল। এই কোরআনের বাণী প্রচার করার জন্য শাহজালাল ইয়ামানি মুজাররিদি হাজার হাজার মাইল পায়ে হেঁটে এসে গাছের নিচে ঘুমিয়ে, পাহাড়ের মধ্যে বাসা বেঁধে, গাছের পাতা খেয়ে, প্রচন্ড ঝড় আর তুফান, বৃষ্টি আর প্রচন্ড রোদ উত্তাপ সহ্য করে এই জমিনে কালেমার দাওয়াত দিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? যেটা সহজ ভাবতেছেন এটা সহজ না। আজকে যেটা সহজেই শুনতেছেন, এই শোনাটা সহজ ছিল না। অতএব যারা কষ্ট করে গেছে তাদের অবদানকে অস্বীকার করার কোনো সুযোগ। এই ওলি আল্লাহর বাংলাদেশ
শহীদ গাজীর বাংলাদেশ রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। প্রিয় মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যাবেন। যশোরবাসী, মাইকের আওয়াজ বহু দূরে যায়, যত দূরে যায় তত দূর থেকে কথাগুলি শুনবেন। বাড়িতে বসে যারা কথা শুনেন তারাও কথা শুনবেন। এই কোরআন শরীফ থেকে আমি আপনাদেরকে সূরা আবাসা থেকে আজকে দুটি কথা শোনাবো। আল্লাহ যেন তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আমি সূরা আবাসা থেকে আপনাদেরকে আজকে দুটি কথা শোনাবো। ধৈর্যের সাথে বসা যাবে না? আমি কোরআন শরীফ থেকে বলবো, আল্লাহর কালাম। কার কালাম? আল্লাহ। একটা আল্লাহ আয়াতে ওয়াজ করতেছেন, কুতিলাল ইনসান, মানুষের ধ্বংস হোক। সৃষ্টি করছে কে? তো আল্লাহ আবার ধ্বংস কামনা করতেছে। কুতিলাল ইনসান, এই মানব জাতির ধ্বংস হোক। মা আকফারা, সে কি করে আমি আল্লাহর সাথে কুফরি করে, বেঈমানি করে। অ্যাটেনশন, আমরা কি আল্লাহর সাথে বেঈমানি করি না? কথা কর না কেন? করিনি? বলো তোর বেঈমানি কেমনে হইল? মুয়াজ্জিন আযান দিছে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। আপনি তখনও দোকান বন্ধ রাখছেন, আল্লাহর সাথে বেঈমানি। কথা বুঝে যেতে হবে। মুয়াজ্জিন আযান দিছে, হাইয়া আলাল ফালাহ, আপনি তখনও ধান লাগান, নামাজ আসেন নাই, নামাজ আদায় করেন নাই, আল্লাহর সাথে নাফরমানি। আল্লাহ বললেন তুমি হালাল খাও, তখন আপনি সুদের কারবারি করেন, আল্লাহর সাথে বেঈমানি। আল্লাহ বললেন তুমি হালাল খাও, তখন আপনি ঘুষ খাইলেন, মানুষ ঠকাইলেন, ওজনে কম দিলেন। অনেক দোকানদার আছে চিন্তা করে আমি ওজনে কম দিয়ে জিতছি। কথা কর না, আসে না? অনেকে চিন্তা করে আমি ওজনে কম দিয়ে জিতে গেছি। আসলে সে কি ওজনে কম দিয়ে জিতছে না ঠকছে? উনি ঠকছে। বরং যে কম পাইছে সে জিতছে। কিয়ামতের মাঠে ওই লোকের পিছনে হাজার হাজার বছর দৌড়াইতো। আমাদের দেশে অনেকে বাদাম বেচে না? আচ্ছা, যে বাদাম বেচে অনেক সময় ঘাড়ে ঝুলিয়ে বেচে, আবার ভ্যানে করে বেচে, আবার ওই বিভিন্ন ওয়েতে সে ছোট্ট একটা ব্যবসা, হয়তো 1000, 2000, 1500, 1200, 2000, 5000 টাকার ব্যবসা, ছোট একটা ব্যবসা দিয়ে প্রতিদিন 500, 700, 1000 টাকা রুজি করে। তা আমার ছেলেরা অনেক সময় যায়, বাদামের দাম কত? বলে 100 টাকা, এই 25 গ্রামে 100 টাকা। তো মাপ, বলে কত মাপবো? কই 250 গ্রাম মাপ। তো মাপতে মাপতে এদিক দিয়ে 25 গ্রাম খাইয়া লাইছি। কি কথা কর না, আসে না? মাপতে মাপতে 25 গ্রাম কি হয়েছে? খাইয়া লাইছি। এখন আপনারাই কোন এই 25 গ্রাম যে খাইলো, এটা সুন্নত না মুস্তাহাব? সে যে 25 গ্রাম খাইলো অতিরিক্ত, এটা কি মুস্তাহাব না সুন্নত? জোরে কর। তো মুফতি আমার সাথে আপনারা কম মুফতি না, ফাঁকা মুফতি। তার মানে বোঝা গেল এই 25 গ্রাম যে হারাম, এটা আপনার বিবেক সাক্ষ্য দিতেছে। কি কথা কর না, ঠিক কিনা? আপনার বিবেক সাক্ষ্য দিচ্ছে এটা হারাম, এই কাজটা খারাপ। 25 গ্রাম বাদাম খাইলে এই কাজটা যদি হারাম হয়, তাহলে আমার দেশের এই সরকারি টাকা, জনগণের টাকা, তারপরে এই যে আপনার মাঝে মধ্যে এই কি বলে আপনার ডিমের দাম বাড়ে, পোলট্রির দাম বাড়ে, তেলের দাম বাড়ে, পেঁয়াজের দাম বাড়ে, রসুনের দাম বাড়ে, সিন্ডিকেট করে যারা ব্যবসা করে দাম বাড়ে, আমরা পকেটের টাকা চুরি করে নিয়ে গেল, তার মানে বোঝা গেল ওটা আন্তর্জাতিক সুদ। ওই টাকা দিয়ে যারা হজ করলো, হজ হবে না? আসতে কইলেন কে? হজ হবে না? ওই যে গরুর গোশত যে কিনে খেলে, ওইটা গরুর গোশত আর শুয়োরের গোশতের মধ্যে তফাৎ নাই। কথা বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ কোরআনে ওয়াজ করছেন, কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষের ধ্বংস হোক। কেন? মা আকফারা, মানুষ কত বড় অকৃতজ্ঞ।
কত বড় নাফরমান মানুষ, কত বড় বেঈমান। আমি আল্লাহ খাওয়াই, আমি আল্লাহ দেই, আমি আল্লাহ বৃষ্টি দেই, আমি আল্লাহ সব দেই, আমি আল্লাহ ধান সে ছিটাইছে 1 কেজি। আচ্ছা আপনাদের দেশে এই যে 1 বিঘা কত শতকে হয়? 33 শতকে 1 বিঘা। এই 33 শতকে 1 বিঘা ধান লাগাইতে হলে কয় কেজি ধান ছিটান লাগে? 5 কেজি ধান ছিটান লাগে। তো 5 কেজি ধান ছিটানোর পরে 33 শতক জমিতে আপনি ধান লাগাচ্ছেন, কয় মন ধান পান? সর্বনিম্ন 20 মন, 25 মনও হয়। এর মাঝামাঝি সময় কম বেশি আল্লাহ যারা যদ্দূর দেয়, ঠিক কিনা? তো খুব মনোযোগ দিন। 5 কেজি ধান ছিটিয়ে 20 মন ধান পাইলেন আপনি, দিছে কে? না আসতে হয়ে গেল না, একসাথে বলেন কে দিছে? ফার্স্টে আল্লাহ 20 মন ধান দিতে পারে। সেই মসজিদে আল্লাহর ঘরে 1 টাকা দিলে 70 গুণ আল্লাহ বাড়াইতারে না? মাহফিলে 10 টাকা দিলে আল্লাহ 70 গুণ বাড়াইতারে না? এই তো বিশ্বাসী জিনিস। আমি আপনাকে হাতে কলমে শিখাচ্ছি। আল্লাহ কোরআন শরীফ বলতেছেন, আহা কত সমস্যা। মিন আই শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা। কোরআন শরীফ ভালো লাগে? মাহফিল আট্টুসিন নাকি? এটা মনে করা যাবে না। অনেক ভাইদের অন্তরে এই ধরনের আসতে পারে যেটা আট্টুসিন মাহফিল, আমি যাব কেন? এই ধরনের সিচুয়েশন, মন মানসিকতা আমাদের তৈরি করা যাবে। মোহতারাম উপস্থিতি, মিলেমিশে কাজ করা এটা হলো আল্লাহর আইন। যে তরিকার হয়, কোরআন শরীফ সবার জন্য, কথা কন ঠিক কিনা? কোরআন সবার জন্য। কি আল্লাহ বললেন? মিন আই শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা। আল্লাহর কি চমৎকার কথা। আমি তাকে কোন বস্তু দিয়ে সৃষ্টি করছি মানুষ কেন বুঝে না? কি দিয়ে আল্লাহ আমরারে বানাইছে? আল্লাহ কোরআনে বলতেছেন মিন নুতফা। নুতফা আরবি শব্দ, এর অর্থ হলো বাবার নির্গত পানি, পুরুষের নির্গত পানি। শক্ত না নরম? কথা কন না। এটা কি পাথরের মতো শক্ত না নরম? এটার আছে কিছু আলাদা কোনো ক্ষমতা আছে? হাত পা আছে? কিন্তু আল্লাহ কোরআনে বলতেছেন খালাকাহু ফাকাদ্দারা। আমি তার এই পানি থেকে সৃষ্টি করছি, সুবিন্যস্ত করছি, আর আকায়াতে ওয়াজ করছি। আল্লাহ কোরআনে বলতেছেন খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। কিছু সময় বসা যাবে? থাকা যাবে? মোনাজাত পর্যন্ত? আল্লাহ কবুল করুন, বলে না আমিন। বেশি রাত করে কষ্ট দিব না, একবার সাস্ট কোরআন ও সুন্নাহ থেকে বলেছে। ও সারা রাত্র থাকবেন না ইনশাল্লাহ? দুর্বল লাগতেছে। সারা রাত্র আসেননি? বলেন ইনশাল্লাহ। থাকা লাগবে না, নাকি লেখা হয়ে গেছে? আর চিন্তা করছেন লেখা যেতে সেটা যাই, লেখা হয়ে গেছে। আল্লাহর খুব অভাব নাকি কর? আমার মতো আল্লাহ কিপটে না, অভাব নেই, অনেক বড় দয়াশীল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। রহমান রহিম, কি চমৎকার নাম! রহমান রহিম, দয়াল দয়ালু দয়াময়। আল্লাহু আকবার। এই দুইটা নাম যদি আল্লাহ না থাকতো সৃষ্টি ভেঙে খান খান হয়ে যেত। এই দুইটা যদি নাম আল্লাহ না থাকতো আল্লাহর আকাশ থেকে বৃষ্টি আসা বন্ধ হয়ে যেত।
এই দুইটা নাম যদি আল্লাহ না থাকতো জমিনে শস্য হওয়া বন্ধ হতো। কারণ এ দেশে এইরকম ঘটনা আছে, বাবা কর্তৃক মেয়ে ধর্ষিতা। হ্যাঁ, আপনি তো নাউজুবিল্লাহ বলতেছেন, আপনার কসম ধরাই যাবে, কি শুনতেছেন আপনি? জামাই কর্তৃক শাশুড়ি নিয়ে পালায় যায়। হ্যাঁ, কথা কর না, আছে না? এই ঘটনা ঘটার পরে আল্লাহর আকাশ থেকে এখনো বৃষ্টি হয়, এখনো বৃষ্টি হয়, এখনো শস্য হয়। আল্লাহ রহমান রহিম নাম কত দামি নাম, একটু চিন্তা করেন তো। আল্লাহ এর পুরো খাবার দেয়। প্রিয় মুসলমান, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। বাবা, আমরা কি আর আবেদ হলাম, জাহিদ হলাম, কি আর মানুষ আমরা হলাম? আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। কথা বলেন ঠিক কিনা? আল্লামা ইমাম আহমদ ইবনে হাম্বল, আলোচনার পরের অংশে পরে আসতেছি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি একটা কিতাব লিখছেন, কিতাবুজ জুহুদ। মিসকিনের ঘরে আছে কিতাবুজ জুহুদের মধ্যে তিনি একটা ঘটনা তিনি লিখতেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি লেখেন, পূর্ব জামানায় বনি ইসরাইলের একজন আল্লাহর যুবক বান্দা সারাদিন 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটাইতো। যুবক শ্রেণী, আপনাদেরকে বলতেছি, আল্লাহর ওলি হওয়া লাগবে, আল্লাহর বন্ধু হওয়া লাগবে। যুবক ভাই, যৌবন যার, যুদ্ধে যাবার সময় তার। ওই আল্লাহর ওলি, ওই যুবক বান্দা 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটাইতো। ইমাম আহমদ ইবনে হাম্বল কিতাবুজ জুহুদের মধ্যে লেখেন, 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটায় যুবক। ওই এলাকার কিছু বখাটে যুবক ছেলেরা চিন্তা করলো, ওর একটু পরীক্ষা করার দরকার, ও কেমন আবেদ হইছে দেখার দরকার, ও কেমন আবেদ, ওর একটু দেখার দরকার। এই জন্য ওর একটা পতিতা নারীকে ভাড়া করলো। পতিতা নারীকে বললো, এ বেটি, তোমাকে আমরা পয়সা করে দিব, কিন্তু তোমরা একটা কাজ করবা। বলে, কি কাজ? কাজটা হলো, তোমরা ওই যে খানকার ভিতরে একটা যুবক 24 ঘন্টা আল্লাহর ইবাদত করে, ও নারী, তুমি ওই যুবকের সঙ্গে যেভাবে হোক চলে কলে জেনা করবা। কি করবা? কথা কর না কেন? কি করবা? আমরা দেশে জেনা হয়েছে ফান্তাবাদ। হুজুর, ফান্তাবাদ কেমনি? বেডি টিকটক করে, মহিলা টিকটক করে তার অঙ্গ প্রত্যঙ্গ দেখায় পাবলিকের, দেখো আমি কত সুন্দর। শয়তানে হাসের তুই আমার খালাতো বোন। এই কথা কর না কেন? শয়তানে হাসের আমার খালাতো বোন লাগিস তুই। তুই যতদিন দুনিয়াতে আসো, তো ফুলাফান নষ্ট করতে আমারও লাগতো না, তুই যথেষ্ট। টিকটক করে বেডি জেনা ফান্তাবাদ হচ্ছে, যে যেমনি করে এমনি করে, কিছু মনেই করে। আগে আমরা দেশের বেডিরা রাস্তাঘাটে কখনো বেপরদায় বেরোইছে না। কতক্ষণ ঠিক কিনা? আরে হিন্দু নারীরাও কাপড় চুপড় দিয়ে ঘাইতে ঘুরে চলতো রাস্তা। ওনার কোনো বেডির কোনো সিস্টেমই নেই। এখন বেডি প্যান্ট পরে, বেডা হাফ প্যান্ট পরে। কি কথা কর না? কোনটা বেডা আর কোনটা বেডি? সামনেরটা বেডা না পিছনেরটা বেডি? বুঝার কায়দা নেই। আমার তো এই ঢাকা শহরে যে আপনার যাত্রাবাড়ি হাসনাবাদে আমার বাসা, বসুন্ধরা রিভার ভিউতে। তো ওই পদ্মা সেতু লেনে মনে করেন যে রাত গভীর হইলে বেডার বেডি টোনাটুনি মগামুগি। পিছনেরটা কি জন্ডিস না সামনেরটা জন্ডিস, কোনটা ইজলা কোনটা পুরুষ বোঝা যায় না। এই অবস্থা চলতেছে। নাম দিছে সংস্কৃতি। আরে যেই নারী পুরুষের পোশাক পরে, ও নির্ঘাত জাহান্নামী। কি কথা বল না? যেই পুরুষ মহিলার পোশাক পরে, নির্ঘাত জাহান্নামী। কথা কর।
অর্থাৎ কানে দুল লাগায়, নাহে দুল লাগায়, হাতে লাগায়, পাতে লাগায়, কত লাগায়, এসি মেসি কাটিং কুটিংয়ের শেষ নেই। মেসি কাটিং করে নেইমারের কাটিং করে, ওরে মেসি নেইমারের কাটিং করছে। আরে মেসি বিয়ে করার আগে 3টে পোলাপান হয়ে গেছে, নেইমার বিয়ে করার আগে 4 দেওয়া। তো ও দেশে বিয়ে করার আগে যদি 4 দেওয়া, ওদের অনুসরণ যারা করবে ওদের সাথে একসাথে জাহান্নামে ঘর হবে। কথা কন ঠিক কিনা? এদেশ আল্লাহর ওলিগণের দেশ, এই দেশ শাহজালালের দেশ, শাহপরানের দেশ, শাহ মখদুমের দেশ, খান জাহান আলীর দেশ, কমরউদ্দিন রুমির দেশ, খাজা হযরত আজমিরির দেশ, দাতা গঞ্জে বক্সের দেশ, হযরত মুজাদ্দিদ আল-ফাসারির জমিনে, আল্লাহর দেওয়া জমিনে আল্লাহর কথাই চলবে। কথা বলেন ঠিক কিনা? আফসোস হলো সত্য, আমার দেশের নারীরা যত দিন যায় তত বেহায়া হইতেছে। হ্যাঁ, তা ভাবে যে এটা আমার ক্রেডিট, মনে করি এডি বালা, শয়তানকে তুই আমার খালা। শুনতেছে মানুষ কিছু মনেই করেনি। লজ্জা শরম শেষ, লজ্জা শরম নাই। কষ্ট হচ্ছে? ফিশনের ভাইরা আছেন তো ইনশাল্লাহ? বলেন না ইনশাল্লাহ? আর আধা ঘন্টা সময় দেওয়া যাবে না? একসাথে বলেন তো আল্লাহু আকবার, হাত উঁচা করে বলেন তো আল্লাহু আকবার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, যশোরবাসীর আওয়াজ খুব কড়া আওয়াজ, বালা আওয়াজ পেয়েছি আজকে। প্রিয় বন্ধুগণ, ওই যুবকের সাথে জেনা করার জন্য ওই এলাকার বখাটে ছেলেরা এক পতিতা নারীকে ভাড়া দিল। ও নারী, যদি যুবকের সাথে তুমি জেনা করতে পারো তোমাকে অনেক পয়সা করে দেব। দেখেন ঈমান কত কঠিন জিনিস। আল্লাহু আকবার, আমি আপনাদেরকে বুঝাইতেছি ইয়াকিন কত দামি জিনিস। ইয়াকিন, বিশ্বাস, দৃঢ়তা, আল্লাহর প্রতি দৃঢ়তা কত কঠিন জিনিস। এটা একটা পরীক্ষা। হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল কিতাবুজ জুহুদের মধ্যে তিনি লেখেন, ওই মহিলা একদিন ওই যুবকের খানকায় চলে গেল। রাত্র গভীর, আকাশে মেঘ, বৃষ্টি চলতেছিল। মেয়েটা পতিতা নারী ঘরের দরজার মধ্যে টুকা দিয়ে বলে, হো আল্লাহর বান্দা, আমি একজন অসহায় নারী, আমাকে একটু জায়গা দাও, প্রশ্রয় দাও। এই ঝড় তুফানে আমি একাকী বড় বিপদগ্রস্ত হয়ে গেছি, আমাকে তোমার ঘরের মধ্যে একটু সুযোগ দাও। যুবক চিন্তা করল, একজন অবলা নারী ঘরের বাহিরে, আজ বৃষ্টি বাদলের দিন, তুফানের দিনে আমার কাছে আশ্রয় চাই, যদি না দিই রব্বে করিমের দরবারে কি জবাব দিব। তার চিন্তা হলো আল্লাহর কাছে আমি কি জবাব দেব। সে দরজা খুলে পাশে এক জায়গা তার জন্য বিশ্রামের ব্যবস্থা করলেন। আর যুবক বাতি জ্বালাইয়া নামাজের মধ্যে দাঁড়াইয়া মুসল্লায় নামাজ পড়তে শুরু করলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ওলি কেমনে হইতে হয় আজকে বুঝাইতেছি। ওলি কেমনে হবে একটু বুঝেন। আল্লাহর পিয়ারা বান্দা কিভাবে হবে একটু বোঝার চেষ্টা করবেন, যে তারা কি করে আল্লাহকে সন্তুষ্ট করছিল। ঠিক এমন সময় ওই যুবকের চিন্তা তো আল্লাহকে খুশি করা, আর ওই মহিলার চিন্তা হলো এই যুবককে কি করে নিজের বশে আনা। কিন্তু মহিলা জানে না এই যুবক তো যুবক, সেই যুবক আর এই যুবক এক যুবক না। ওই মহিলা ওই অবস্থায় সে তার অঙ্গভঙ্গি দিয়া পতিতা নারী, তো ওদের কাজই তো পুরুষে আকৃষ্ট করা, ঠিক কিনা? কাস্টমাররে আকৃষ্ট করা। তো তার শারীরিক অঙ্গভঙ্গি দিয়ে সে তার নিজের দিকে পুরুষে আকৃষ্ট করতেছে। এই জন্য আল্লাহ পর্দার আইন করছে, মহিলার মাথার থেকে পা পর্যন্ত বুরকা দিয়ে ঢাকতে হবে। কারণ মহিলার মাথার থেকে পা পর্যন্ত পুরুষের আকর্ষিত হয়। কেন হয় এটা আবার বুঝাই দিয়ে যায়। শরম টরম নিয়েন না, এটা আমার আব্বাজান আদম আলাইহিস সালামের খাসলাত ছিল। কেতা খাসলাত বলে দিয়েছে। আদম আলাইহিস সালামের খাসলাত হলো
আদম আলাইহিস সালামের বাম পাজর থেকে মা হাওয়ারে আল্লাহ বানাইছে। তো আম্মাজান হাওয়া তো জান্নাতে তৈরি হয়েছে, এটা বিরাট বড় সুন্দরী ছিল। মারহাবা কইলেন না? আমরা আম্মাজান রে আল্লাহ অনেক সুন্দর করে বানাইছে না। আদম আলাইহিস সালাম ঘুমেতে উঠে দে বিরাট সুন্দরী নেগেটিভ পাশে বসে রয়েছে। নেগেটিভ যে পাশে বসে রয়েছে ওনার আকর্ষণ সৃষ্টি হয়েছে। এটা কেডা দেখতে গেছেন আল্লাহ ডাক। পুরুষের অভ্যাস হলো বেডি মানুষ দেখলে একটু ফুসি দেওয়ার দান্দা করে। এই কথা কয় না, ওই আব্বাদান শুরু করছে। এখানে আর আমরা যারা ফুল আছি আমরা তোর অভ্যাস বেডি মানুষ দেখলে একটু টেরে টেরে চাই, কেডা দেই একটু বালা করে। বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ আইন করে দিয়েছে ওর মাথার থেকে পা পর্যন্ত ডাইকে দে, মাথার থেকে পা পর্যন্ত ডাক আল্লাহ ফরজ করে দিছে। একসাথে বলা যাবে না মারহাবা? কি করে দিছে? ফরজ করে দিছে। বেডি যদি হাফ প্যান্ট পরে আর ফুল প্যান্ট পরে রাস্তাতে চিটিং পিটিং করে আসে, আমরা দেশের ফুলাপান পিছন থেকে ফিস মারবে। দোষ ফুলাপানে রয়ে গেছে গা। তুমি যে অর্ধলঙ্গ হয়ে একটু বাপসক করতে লিপস্টিক আলতা শোনো আগে দিয়ে একবারে টিকটক করে রাস্তা দিয়ে আটতোছ, দোষ তো বেডিরও আছে। আইন করার দরকার ছিল যে বেটি এইভাবে চলবে তারও শাস্তি দিবে, যে বেটা শীষ দিবে তারও শাস্তি দিতে হবে। কি কথা কেন? সমান অধিকার, আইন সমানোর কথা ছিল, কিন্তু কিছু করার নাই। আইন সবসময় বেডিকার পক্ষেই থাকে। এই নারী সুন্দরী রূপসী পতিতা নারী যুবককে আকৃষ্ট করে তার দিকে জেনার জন্য। নামাজরত অবস্থায় এ যুবক তার অন্তরের মধ্যে সায় দিল, হ্যাঁ আমি জেনা করব। দেখেন এই আল্লাহওয়ালা যুবকের অন্তরের মধ্যে সায় দিল, হ্যাঁ আমি জেনা করব। ঠিক এমন সময় তার মনে যখন জেনার চিন্তা আসলো, তার মনের মধ্যে আর একটা চিন্তা আসলো। এই মন নাফস, এই নাফস তরিকতের ভাষায় এটা যদি কন্ট্রোল করতে পারা যায় তাহলে সে অরিজিনাল সালেক হতে পারে। এই জন্য আমার পীর মুর্শিদ আমার হুজুর কেবলা একটা কথা বলতেন, বাবা হর হামেশা সদা সর্বদা আল্লাহর জিকিরে নিজের জিহ্বাখানা তুমি সিক্ত রাখবা। বাবা যদি আল্লাহর জিকিরে তোমার নিজের জিহ্বাখানা সিক্ত রাখতে পারো তাহলে তুমি হালাক হবে না, তোমার চিন্তা হবে না, তুমি জাহান্নামী হবে না। সবসময় নিজের জিকির জিহ্বাখানাকে আল্লাহ 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 জিকিরের জিহ্বাখানা সিক্ত তুমি রাখবা, আর হামেশা জিকির করবা। এই জন্য মাগরিবের নামাজের পরে কিছু সময় জিকির, এশার নামাজের পরে কিছু সময় জিকির, ফজরের নামাজের আগে কিছু সময় জিকির, আসরের নামাজের পরে কিছু সময় জিকির, জোহরের নামাজের পরে কিছু সময় জিকির আমাদেরকে করতে বলা হয়েছে। কি কথা কোন ঠিক কিনা? মানে আপনি যদি না করেন দোষকে আটটুসি হুজুরে মনে রাখেন, মনে রাখতে হবে কাজ ওনার দোষ না, দোষ আমার আপনার। প্রিয় ভাইরা আমার, বোনেরা আমার, মনোযোগ দিয়ে শুনিয়ে যান। এই যুবকের অন্তরের মধ্যে সাই দিল, আমি জানা করব। কিন্তু যুবক এবার চিন্তা করলো, হে মন, হে নাফস, তুমি তো জেনা করতে চাও, তাহলে জেনা করলে তো জাহান্নামের আগুনে তুমি পুরবা। যুবক রে, তাহলে জেনা করার আগে দুনিয়ার আগুন একটু পুড়ে দেখো, আগুনের স্বাদ কেমন তোমার লাগে। যে বাতি জ্বলতেছিল ওই বাতির মধ্যে নামাজ পড়া শেষ করার পরে যুবক তার প্রথম আঙ্গুলটা ওই বাতির মধ্যে আগুনের মধ্যে ধরলো, আগুনের মধ্যে ধরলো, তত সময় পর্যন্ত আগুনের মধ্যে ধরে রাখলো, তার পুরা আঙ্গুলটা আগুনে পুড়ে গেল। তারপরে সে আবার নামাজে দাঁড়ায় গেল। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহ কোরআনে ওয়াজ করলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم إنما المؤمنون الذين إذا ذكر الله
মুমিনের পরিচয় আল্লাহ কোরআন শরীফে দিচ্ছেন। মুমিনের পরিচয়, মুমিন তো তারাই যাদের অন্তরে আল্লাহর স্মরণ আসে। কার স্মরণ? কার স্মরণ? আল্লাহর স্মরণ আসে। মুমিন তো তারাই যাদের স্মরণে আল্লাহর স্মরণ আসে। আসার সঙ্গে সঙ্গে তাদের অন্তরটা আল্লাহর ভয়ে থরথর থরথর করে কাঁপতে থাকে। অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপে যে আমার কি করে আমি মিথ্যা কথা বলবো, কি করে আমি মানুষ ঠকাবো, কি করে মালে ভেজাল দিব, কি করে আমি অন্যায় করব, কি করে আমি খারাপ কাজ করব। আল্লাহর কোরআন বলে মুমিন তারাই যাদের স্মরণে আল্লাহর স্মরণ আসে। স্মরণ আসার সঙ্গে সঙ্গে আল্লাহর ভয়ে তাদের হৃদয়টা কাঁপতে থাকে। হৃদয়টা কাঁপতে থাকে, মুমিন তারাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ওই আল্লাহর বান্দা সে আগুনের মধ্যে নিজের আঙ্গুল ঢুকাই দিল। প্রথম আঙ্গুল দেওয়ার পরে আঙ্গুল পুড়ে গেল। সে আঙ্গুল পোড়ানোর পরে আবার সে নামাজে দাঁড়ায় গেল। নামাজে দাঁড়ায় যাওয়ার পরে তারপরে আবারও মহিলাটা অঙ্গভঙ্গি দিচ্ছিল। না না না, সে মহিলা অঙ্গভঙ্গি দেওয়ার পরে তার অন্তর আবার চিন্তা করলো না আমি জেনা করব। যুবক তো বারবার মন জেনার দিকে চলে যায়। আবার বলো অন্তর, তুমি জেনার দিকে নিজের মনটাকে ঝুঁকায় নিচ্ছ। আর জাহান্নামের আগুনে পুরার আগে দুনিয়ার আগুনে পুইরে দেখো মজা কেমন। এই বলে সে দ্বিতীয় আঙ্গুলটা আগুনের মধ্যে ঢুকাই দিল। এরপরে আগুনের দ্বিতীয় আঙ্গুল পুড়ে গেল। আবার নামাজে দাঁড়ানোর পরে অন্তরটা আবার শয়তান ওয়াসওয়াসা দিল। কোরআন আল্লাহ বলেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের প্রকাশ্য দুশমন। আবার অন্তরটা থেকে জেনার দিকে ঝুঁকাই দিল। এবার সে আবার বলে না ও মন, তোমার সঙ্গে আমার যুদ্ধ, জাহান্নামের আগুনে পুরার আগে দুনিয়ার আগুনে পুড়ে দেখো। সে তৃতীয় আঙ্গুলটা আবার আগুনের মধ্যে দিয়ে দিল। এইভাবে 10টা আঙ্গুল সে পুরাই ফেললো সারা রাত। কিন্তু এই মহিলার সঙ্গে সে জেনা করলো না। আমার রব তাকে ওই মহিলার ফিতনা থেকে বাঁচানোর জন্য ওই অবস্থায় মহিলার জান কবজ হয়ে গেল। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। মহিলা মারা গেল। ওই অবস্থায় পতিতা নারী ঘরের মধ্যে মারা গেছে। আচ্ছা, এখন আপনারা কোন, আমি মসজিদে নামাজ পড়তেছি, একটা পতিতা নারী আমাকে ধোঁকা দেওয়ার জন্য মসজিদে গেছে। ওই অবস্থা আমারে বাঁচানোর জন্য আল্লাহ, মহিলাটা মারা গেল। ওই অবস্থা মারা যাওয়ার পরে এখন সমাজ কি বলে? দেশ যে হুজুরে মেরে গেছে। কি কথা ঠিক কিনা? হুজুরে মেরে ফেলেছি। এই বেডে মসজিদে আইব কে? হুজুরে আইনে মারছে। কখনোই যে পুরুষরা ওই মহিলারে ফাটাইছিল, যে মহিলারা ওই পুরুষটা যে মহিলারে পাঠাইছিল, ওই পুরুষটা ওই দুষ্টগুলি ওরা এসে দেখে মহিলা মারা গেছে। মারা যাওয়ার পরে তারা দেশের পুলিশ ডেকে নিয়েছে। এসে দেখো এই লোকটা এই মহিলাটা মেরে ফেলেছে। পড়ছেন এক বিপদে আর এক নতুন বিপদ। পরীক্ষা আর পরীক্ষা। আল্লাহু আকবার। এজন্য অনেক সময় মুমিন যারা ভালো কাজে যারা থাকে তাদের উপর পরীক্ষা আসে। কি কথা কন না কেন? কি আসে? পরীক্ষা আসে। পরীক্ষা বালা আসে। সৎ পথে থাকলে অনেক পরীক্ষা আসে আপনার উপরে। বিপদ আসবে, বালা আসবে। কারণ অসৎ মানুষরা আপনাকে যাইকে ধরবে। পরীক্ষা। খুব মনোযোগ দিয়েন যশোরবাসী। কঠিন পরীক্ষা তার জীবনে এসে গেল। ওই মহিলা মারা যাওয়ার পরে এই যুবক আল্লাহর ওলি বিপদগ্রস্ত হয়ে গেল। রাজার পুলিশ তাকে ধরে নিয়ে গেল। রাজ দরবারে বিরাট বড় বিচার। যে যুবকরা এই মহিলাকে পাঠাইলো ওরা সাক্ষী দিল না, এই লোকটাই তার খানকার ভিতরে তাকে মেরে ফেলছে। বাচ্চা আবার তাকে ফাঁসি দিল। ফাঁসি দেওয়ার পরে ফাঁসি কার্যকর হলো। বাচ্চা তারে ফাঁসি দিবে। ফাঁসি দেওয়ার আগে জিজ্ঞেস করা হয় তোমার কি কোনো স্বাদ আছে কিনা, তোমার জীবনের কোনো চাওয়া পাওয়া আছে কিনা বলো। তখন বাচ্চার লোকজন বলল তোমার জীবনে কি কোনো চাওয়া পাওয়া আছে? তখন ওই আল্লাহর যুবক ওলি বলতেছে হ্যাঁ,
আমার জীবনে একটু চাওয়া আছে, আমার একটু সময় দেন, আমি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে মোনাজাত করব। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কি পড়বে? তারপরে কি করবে? কথা কন না কেন? নামাজ পড়ার পরে তো নামাজ পড়ার পরে দোয়া তো আজকে থেকে চালু না, এটা অন্যান্য জমানার নবীদের জমানায় চালু আছে। যার কাছে বেদাত ওনার কাছে বেদাত, আমার কাছে এটা মুস্তাহাব সুন্নাত, আমরা করিয়ে যাব। এই কথা কন না কেন? আমাদের কাছে এটা মুস্তাহাব সুন্নতের রসুল করে যাও, অসুবিধা নেই। যার কাছে বেদাত এটা ওনার কাছে থাকুক, ওটা আমাদের সাবজেক্ট না। আল্লাহ কোরআনে ওয়াজ করতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। ও ঈমানদার, ও ঈমানদার, তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? প্রথম নাম্বার কি? ধৈর্য। প্রথম নাম্বার ধৈর্য, তারপরে নামাজ। প্রথম নাম্বার ধৈর্য ধরো। বিপদে পড়ছো, মুসিবতে পড়ে গেছো, কি করবা? ধৈর্য ধরবা। তারপরে সালাতের মাধ্যমে তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও। কিসের মাধ্যমে? সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাবা। তো আল্লাহর কাছে সাহায্য চাইতে হলে পৃথিবীর সমস্ত বুজুর্গরা সালাত আদায় করার পরেই আল্লাহর কাছে হাত তুলতেন। আরে ইমাম হুসাইন, হুসাইন তিনি হুসাইনকে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দার হুসাইনকে রাসূলুল্লাহর রক্ত তার শরীরে প্রবাহিত, হুসাইনকে হযরত ফাতিমাতুজ জাহরার রক্ত, ফাতিমাকে সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, সমস্ত জান্নাতি রমণী কুলদের সর্দারিনী। আর তার স্বামী হযরত আলী, আলীকে আলী ফিল জান্নাতি, দুনিয়া থেকে তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। তার কলিজার টুকরা হুসাইন, যার শরীরে রাসূলুল্লাহর রক্ত প্রবাহিত। শাহাদাতের পূর্ব মুহূর্তে সীমারকে বলে, সীমার একটু সুযোগ দে, আমি 2 রাকাত নামাজ করব, আল্লাহকে সিজদাকে ডেকে নিব। 2 রাকাত নামাজ পড়ে ইমাম হুসাইন আল্লাহর কাছে দরখাস্ত করেছিল। একসাথে বলা যাবে না মারহাবা? পৃথিবীর সব বুজুর্গরা সালাত আদায় করার পরে আল্লাহর কাছে হাত তুলত। ইমাম আহমদ ইবনে হাম্বলের জীবনী দেখেন, 4 ইমামের এক ইমাম, হাম্বলি মাযহাবের ইমাম, পৃথিবীর 4 আলেমের এক আলেম। আল্লাহু আকবার। ওনাদের জুতা যদি এক পাল্লায় দেন, পৃথিবীর সব আলেমদের কার এক পাল্লায় দিলে ওনাদের জুতার ওজনের সমান হবে না। আল্লাহু আকবার। না হয়েছে না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সাথে আল্লাহ 99 বার স্বপ্নে কথা বলেছে। আর মালিকি মাযহাবের ইমাম ইমাম মালিক ইবনে আনাসের সাথে আল্লাহ রাসূল 100 বার স্বপ্নে কথা বলেছে। হযরত ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ জায়নামাজের উপরে, দজলা নদীর উপরে জায়নামাজ বিছায় নামাজ পড়েছেন, লক্ষ লক্ষ মানুষ তা দেখেছে। হযরত আহমদ ইবনে হাম্বল 80 বার রাসূলুল্লাহ থেকে স্বপ্নে তার সাথে দেখা দিয়েছে। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। ওনাদের জুতার ওজনের সমান আমরা ওজন হবে? আল্লাহু আকবার। আল্লাহ, খালি আলেমই ছিলেন না, শুধু আলেম ছিলেন না, এত বড় হাফেজ ছিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল, অ্যাটেনশন, 4 বছর জেল কাটছে। কয় বছর? 4 বছর। আমার দিকে তাকাবেন না, কষ্ট হচ্ছে আপনাদের? 4 বছর জেল কাটছে। প্রত্যেক দিন 10টা করে বাড়ি মারা হতো তাকে চাবুক দিয়ে, কোনো ওষুধ দেওয়া হতো না, প্রত্যেক দিনে মারা হতো। ঘা হইতে 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 পিঠের সমস্ত গোশতগুলি পয়সে গন্ধ হয়ে গেল। প্রত্যেক দিন কলতানিয়ার রক্ত পড়ত। আহা, 4টা বছর। কল্পনা করতে পারবেন কিভাবে তাকে মারা হয়েছে? কে মারছে? পৃথিবীর রানিং খলিফা, মুসলিম খলিফা তাকে মারতেছে। 4টা বছর এইভাবে মারছে, 4টা বছর তাকে এইভাবে মারছে। গোশত পচে খসে ঘা হয়ে গন্ধ হয়ে গেল।
শেষ রাত ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে জেলার এসে বলতেছে, হুজুর আজকে আপনার শেষ রাত্র, যা ভালো মন্দ মন চায় খেয়ে দে, আপনি দোয়া কালাম যা পড়ার পরেন, সকালবেলা আপনার ফাঁসি হবে। আমার দিকে তাকান। ইমাম আহমদ ইবনে হাম্বল এশার নামাজ পড়লেন খুব ধীর স্থির ভাবে। খলিফার পয়গাম জেলার তাকে জানিয়েছে। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি ধীর স্থির ভাবে এশার নামাজ পড়লেন। এশার নামাজ পড়ার পরে তিনি বাকি নামাজ পড়বেন, কিন্তু না, অতিরিক্ত 2 রাকাত নামাজ পড়ে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর দরবারে সিজদা শেষ করার পরে রব্বে করিমের দরবারে 2টা হাত বাড়াই দিলেন। একসাথে জোরে বলা যাবে মারহাবা? কয় হাত বাড়াইছে? না 1 হাত হবে? 2 হাত। জোরে বলেন কয় হাত? 2 হাত বাড়াইছে। কার দরবারে? আমরা এশার নামাজের পরে 2 রাকাত নফল নামাজ পড়ে কার দরবারে হাত বাড়াই? মাগরিবের নামাজের পরে 2 রাকাত নফল নামাজ পড়ে কার দরবারে হাত বাড়াই? এ মুসলমান, যোহরের নামাজ পড়ে 2 রাকাত নফল নামাজ পড়ে কার দরবারে হাত বাড়াই? তাহলে আল্লাহ কোরআনে বলেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সালাতের মাধ্যমে, সবরের মাধ্যমে তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও। তো নামাজের পরে আমরা সাহায্য চাই কার কাছে? তাবারক রান্না করার আগে সাহায্য চাইছেন কার? তাবারক যারা রান্না করছেন তারা ভালো করে বুঝেন, তাবারক রান্না করার আগে ফাতিহা শরীফ পড়িয়া দোয়া করিয়া সাহায্য চাইলেন কার? এই জন্য আমরা তাবারক আল্লাহ বরকত দেয়। কি কথা কন না কেন? তাবারক রান্না করার সময় খালি পায়ে থাকতে হয়, অজু অবস্থায় থাকতে হয়। যদি কেউ এই অবস্থায় অজু না থাকে তাহলে আমাদের নিয়ম হলো আবার 15 অজু করিয়া তাকে ওইখানে যাইতে হবে। যদি কেউ না যায় তাহলে সে দোষী হবে। নিয়ম আছে, আমাদের প্রত্যেকটা কাজের নিয়ম আছে, এই নিয়ম মোতাবেক কাজ করতে হবে। এটা হলো নিয়ম। কেউ যদি না করে সেটা তার দোষ হবে, এই বিপদ তার মাথার উপর বাতলাবে। এই জন্য এই তাবারক খাওয়ার পরে নিয়ত করিয়া, ভালো নিয়ত করে কেউ যদি খাইছে, বহু মানুষের রোগ আল্লাহ শেফা করে দিচ্ছে। শেফা করে কে? না হয় না, আরো জোরে বলেন। পেটে উসিলা লাগে না? ডাক্তার দেখার লাগে না? অপারেশন করা লাগে না? লাগে তো। শেফা করে কে? আল্লাহ। কিন্তু একটু উসিলা লাগে, একটু উসিলে দিয়ে আল্লাহ শেফা দেয়। শেফা আল্লাহ করে, সবই আল্লাহর কাজ, ও আমরার হাতে কোনো কাজ নেই। কিন্তু আমাদেরকে নিয়ম মতো খালি কাজ আদায় করে দিত, নিয়ম মতো কাজ আদায় করে দিত। খুব মনোযোগ দিয়ে হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রব্বে করিমের দরবারে হাত বাড়াই দিয়ে বলেন, হে রব, আমি আহমদ ইবনে হাম্বল আজকে জীবনের বহু বছর আপনি নবীর, আপনার নবীর জবানের হাদিসের খেদমত করেছি। আল্লাহ, আমি তো আপনার গোলাম। আল্লাহ, আমি আপনার গোলাম। আজকে 4টা বছর এই জালিম বাদশা আমার পিঠের চামড়া উঠিয়ে ফেলছে। 4টা বছর ধরে পিঠের মধ্যে গা হয়েছে, আল্লাহ গন্ধ ছুটে গেছে। আমি অবস্থায় আপনার সেজদা দিয়েছি। আল্লাহ 4টা বছরে একটা বারের জন্য আমি তার বিরুদ্ধে আপনার দরবারে অভিযোগ পেশ করে নেই। আল্লাহ, শুনলাম সকালবেলা আমাকে ফাঁসি দিবে। রব, আমি আহমদ ইবনে হাম্বল নিরুপায় হয়ে আপনার দরবারে আজকে হাত বাড়াইছি। আল্লাহ, এই কোরআন নিয়ে তার সাথে খলিফার সাথে ঝগড়া শুরু হলো। খলিফা বলল, কোরআন আল্লাহর সৃষ্টি। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, না, কোরআন আল্লাহর সৃষ্টি না, এটা আল্লাহর কালাম। আল্লাহর জবানের কথা কখনো সৃষ্টি হতে পারে না। মারহাবা বলবেন? এটা কার কালাম? কার জবানের কথা? তো আল্লাহ কি সৃষ্টি না স্রষ্টা? আল্লাহ মাখলুক না খালেক? খালিক। আল্লাহ খালিক। আল্লাহর জবানের কথা মাখলুক হয় না। আল্লাহর জবান আল্লাহ, আল্লাহ। আল্লাহর কথা আল্লাহর কালাম, এটা সৃষ্টি না, এটা আল্লাহর জবানের কালাম। একসাথে বলবেন না মারহাবা? খলিফা বলতেছে না এটা সৃষ্টি, আর ইমাম আহমদ ইবনে হাম্বল বলে না সৃষ্টি না, এটা আল্লাহর কালাম। পার্থক্য এটা নিয়ে খলিফার সাথে দ্বন্দ্ব। খলিফা তার এই একটা কথার জন্য 60টা বছর পিটিয়েছে। 60টা বছর পিটিয়েছে একটা কথার জন্য।
শেষ সময় হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল হাত তুলে বললেন, রব, জীবনের শেষ সময় হাত বাড়াইছি, আল্লাহ আমি আহমদ ইবনে হাম্বল আপনার গোলাম, যদি কোরআন শরীফ আপনার সৃষ্টি হয় তাহলে আপনি আমারে হেদায়েত করেন, আপনি আমারে হেদায়েত করেন, আপনার আমার অন্তর পরিবর্তন করে দেন। আর যদি এই কোরআন আপনার সৃষ্টি না হয়, আপনার কালাম হয়, কালামুল্লাহ হয়, তাহলে হে রব আপনার কাছে দরখাস্ত করি ওই বাদশা থেকে আপনি আমাকে নিস্তার দিয়ে দেন। কবুল হয়ে গেল। মারহাবা খান। কি হলো? কবুল হয়ে গেল। এই জন্য আল্লাহ রাসূল বলেন, উম্মত সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সময়ের দোয়া কবুল হয়? আল্লাহ রাসূল বললেন, জাওফুল লাইলিল আখির, শেষ রাতের দোয়া কবুল হয়, তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়, রহমতের সময় কবুল হয়। এই জন্য আমার পীর ও মুর্শিদ শেষ রাত্রিবেলা আমাদেরকে লাঠি দিয়ে খুঁচায় খুঁচায় ধাক্কায় উঠাইতেন। আপনারা তো যে একবারে ঠিরাক চালাই দিয়ে ঘুমান, কে এত ঘুমাসি কি মনে কিছু নিয়ে নি? যদি আপন মুর্শিদের বারগাহে যায় ঘুমানি তো জান কি জন্য? কি কথা কর না? যদি নামাজের সময় নামাজ পড়তে মন না চায় তো জান কিসের জন্য? জিকিরের সময় যদি জিকির করতে মন না চায়, দোয়া করার সময় যদি দোয়ায় বসতে মন না চায় তো কিসের জন্য যাবেন? কিসের জন্য? আপনাকে যেতে হবে ওখান থেকে কিছু আনার জন্য। তো আনতে হলে নামাজে বসতে হবে, জিকিরে বসতে হবে, তাহাজ্জুদের সময় উঠতে হবে। কি কথা কোন ঠিক কিনা? হুজুর কেবল আমাদেরকে একটা গজল শোনাইতে, গাবো? উঠো উঠো জাকেরানো, ঘুমে কেনে অচেতন, রহমত যাই রে বয়ে, খুলে দেখো দুই নয়ন, উঠো উঠো আসে কানো, ঘুমে কেনে অচেতন। বাজান বন্ধু আমার, খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। নবীজি বললেন, জাওফুল লাইলিল আখির, শেষ রাতের দোয়াগুলি কবুল হয়ে যায়। অদবুরুস সালাতিল মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া করলে কবুল হয়। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কোন সময়? ফরজ নামাজের পরে দোয়া করলে কবুল হয়। আমরা বলছি না রাসূল বলছে? তাহলে রাসূলের কথা মনে হয় মিথ্যা? হ্যাঁ, ভুল টুল আছে? নবী না বুঝেই বলছে? এই তো বুঝে গেছে। তাহলে রাসূল যে কাজের অনুমতি দেয় আমরা সে কাজ করব। কথা ঠিক কিনা? পাশে কথা শেষ, আর কোনো ঝগড়া ফাসাদ আমাদের দরকার। কেউ যদি না করে শেষ, বাপ তার বিষয়। আমার আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে, আমি চাবো। কারণ আমরা গুনাহ আছে, আমরা গুনাহ আছে না নি? আছে। আরে বক্তা শ্রোতা কেউ বাদ নাই। যত ভাবতেছেন আমি সাধু, না, অনেক গুনাহ আছে, বহু গুনাহ জীবনে। নিজেকে নিষ্পাপ ভাবার কিছুই নেই। আত্মসমালোচনা বড় সমালোচনা, বহু গুনাহ এমন আছে এই মজলিসের ভিতরে আমার চাইতে বেশি পরিমাণে আল্লাহর কাছে প্রিয় আছে, আমার চাইতে বেশি নামাজ তার আছে, আমার চাইতে বেশি ইবাদত রুনাদারি কান্নাকাটি তার আল্লাহর কাছে আছে। এখানে বড় বাবা আমার কি আছে? কিচ্ছু নেই। বক্তা হিসেবে বসাইছেন, বক্তব্য দিতেছি, সম্মানের আসনে আপনারা বসাইছেন, তাই এটাই, অন্য কিছু না। নিজেকে বড় ভাবে এটা শয়তানের কাজ। কি কথা কর না? কেউ যদি মনে করেন আমি বিরাট বড় কিছু, হ্যাঁ, বুঝবেন এটা শয়তান। কথা কর না, এটা কি? জোরে বলে, এটা কি? শয়তান। আল্লাহ কোরআনে বলতেছে, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আই সূরাতিন মা
شاء ركبك কার কালাম الذي خلقك তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন কে الذي خلقك فسواك فعدلك আল্লাহর কালাম কত সুন্দর সুন্দর লাগে মজা লাগে যদি না লাগে তাহলে বুঝবেন আপনার অন্তর মরিচিকা পড়ে গেছে وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا মুমিন তো তারাই যখন আয়াত শুনবে তখন তাদের ঈমান বেড়ে যাবে জোরে বলেন কথা কন না কা কি বাড়বে ঈমান বাড়বে তাদের কাছে ভালো লাগবে না ঠিক আছে কথা বুঝতে পারছেন হ্যাঁ এটা আল্লাহর কালাম সৃষ্টি করছে কে আল্লাহ অহংকার কি আমার না আল্লাহ ছিলাম হলাম পানি নুতফা সে ওয়াজে গেলাম নুতফা পানি ছিলাম এই পানিটা বিশেষ প্রক্রিয়া আল্লাহ মায়ের রেহেমে দিয়ে দিল এরপর আমি ফরিদি সাহেব মায়ের পেটের ভিতরে আস্তে আস্তে আল্লাহ পাক আমাকে সুবিন্যস্ত করতে লাগলেন আঙ্গুলের জায়গায় আঙ্গুল দিলেন চোখের জায়গায় চোখ দিলেন কানের জায়গায় কান দিলেন কান যদি এইখান দিয়ে বাদ দিয়ে কপালের উপর দিয়ে দিতেন পৃথিবীর কোনো ডাক্তার ছিল কপালতে কান এখানে লাগাই দিবে জিহ্বা যদি ভিতরে না দিয়ে আল্লাহ পায়খানা রাস্তায় দিয়ে দিতেন পৃথিবীর কোনো ডাক্তার ছিল এখান থেকে খুলে এখানে এনে লাগায় সেট করে দিবে আমার দিকে তাকান পৃথিবীর সব বিজ্ঞান যদি এক জায়গা হয় আল্লাহর দেওয়া একটা জিহ্বার মতো জিহ্বা বানাই দিতে পারবে কি জিহ্বা আল্লাহ বানাইছে আম দিলেন কয় আম জাম দিলেন কয় জাম লেবু দিলেন কয় লেবু ভাত দিলেন কয় ভাত মাছ দিলেন কয় মাছ গোশ দিলেন কয় গোশ জিহ্বা কয়টা খাবার খেলেন হাজার কোয়ালিটির জিহ্বা একটা স্বাদ দিলেন সব কয়টারই এই মালিকের নাম কি আল্লাহ এই কারিগরের নাম কি আল্লাহ জিকির হবে কার আল্লাহ সিজদা হবে কার আল্লাহ নামাজ হবে কার আল্লাহ দোয়া সব কার কাছে আল্লাহর কাছে তো উসিলা ধরতে পারে উসিলা ধরতে পারে বলে উসিলা কি বুঝাইতেছি সহিহ বুখারী হাদিস মদিনাতে বৃষ্টি হয় না কি হয় না বৃষ্টি হয় না বৃষ্টির খুব অভাব বৃষ্টি না হতে সারা মদিনায় দুর্ভিক্ষ লেগে গেল কি দুর্ভিক্ষ ঘাস হয় না উঠে ঘাস খাইতে পারে না আপনার ছাগল উট দুম্বা ভেড়াগুলি শুকাই যাইতে লাগলো খেজুরের বাগান নুবজে গেল সাহাবায়ে কেরাম এসে বলেন ইয়া আমিরুল মুমিনিন হযরত ওমরের জামানায় ইয়া আমিরুল মুমিনিন বৃষ্টির বড় অভাব এখন কি করবেন আপনি করেন হযরত খাদিম রাসূল আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস আসছে তিনি বলতেছেন আমি দেখলাম হযরত ওমর আল্লাহর দরবারে হাত তুলে দিয়ে দোয়া করতেছে ওয়া ইন্না কুন্না নাতাওয়াসসালু বিআম্মিন নাবিয়িনা ও আল্লাহ এতদিন তোমার নবীর উসিলা ধরে দোয়া করছি আজকে তুমি আমাদেরকে বৃষ্টি দিতে আল্লাহ আজকে তোমার নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু উসিলা ধরলাম ওয়া ইন্না কুন্না নাতাওয়াসসালু বিআম্মিন নাবিয়িনা আমাদের নবীর চাচার উসিলা ধরলাম আল্লাহ তুমি আমরা নবীর চাচার উসিলায় আমরাকে তুমি বৃষ্টি দাও আসতে হয়ে গেছে গা কার উসিলা আল্লাহর উসিলা না বুঝেন নাই কথা নবীজির চাচার উসিলা চাইতেছে কার কাছে আমরাও কার কাছে না হাত উঠে খাজা বাবা আমরা দেন এরকম কোন সিস্টেম আছে আটটুসি না এরকম কোন সিস্টেম নাই এই যে আজকে এখানে যত রাত দোয়া হয়েছে যা দেখছেন এইটাই আটটুসি দোয়া মাগরিবের নামাজ ওই এশার নামাজ ওই আপনার জোহরের নামাজ আসরের নামাজ এরপর মুরাকাবা মুশাহাদা একটু জিকির ফিকির দোয়া তালিম তরবিয়ত যা এখানে আজকে যা হয়েছে ও আটটুসিতে তাই হোক এর সুল পরিমাণ কোনো ব্যতিক্রম নাই এখানে যা হয়েছে ওটি আটটুসিতে তাই হোক তো খুব মনোযোগ দিয়ে
উসিলা ধরতে পারে, দোয়ার ভিতরে উসিলা ধরতে পারে। সাবু কার কাছে? একসাথে বলেন, কার কাছে? দিবে কে? দেয় কে? আল্লাহ। খুব মনোযোগ দিয়ে হযরত ওমর উসিলা ধরলেন, হে রব, এতদিন তোমার নবীর উসিলা ধরলাম, আজকে তোমার হাবিবের চাচা জানের উসিলা ধরলাম। রব্বুল আলামিন বৃষ্টি নাই, আপনি বৃষ্টি দিয়ে দেন। খাদিমুর রাসূল হযরত আনাস বলেন, আমি দেখলাম ক্বালা ফায়াসকুন, তিনি বলতেছেন আমি দেখলাম অঝোর দ্বারে আল্লাহর আকাশে মেঘ হইয়া হযরত ওমর দোয়া করতে করতে তুমুল আকারে বৃষ্টি নামা শুরু হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে উসিলা আসেনি? কথা কোন উসিলা আসেনি? সাহাবীরা উসিলা ধরছেনি? সাহাবীদের যদি উসিলা লাগে তাহলে আমরাও লাগবো। কি কথা কন না কেন? সাহাবীদের যদি উসিলা লাগে তাহলে আমাদের উসিলা লাগবে। এখন কেউ যদি বলে উসিলা শিরিক, তাহলে বুঝবো সাহাবীর চাইতে বেশি বুঝছে, হযরত ওমরের চাইতে বেশি বুঝছে। হযরত ওমরের চাইতে যে বেশি বুঝবে, আজকে ওমর যদি জিন্দা থাকতেন সিটকিনির কষাতে বাইরে গিয়া ওর সামনে উঠেই ফেলাইতেন। কথা কন ঠিক কিনা? সিটকিনির কষা চিনছেন না আপনারা? চিনেন নাই? আপনার ফরিদপুরে বাসায় বাঁশ আছে না, বাঁশের লগে যে কুঞ্চি আছে না, খুব মোটা শক্ত পিটাইলে একবারে চামড়া উঠে যায়, এদিকে সিটকিনির কষা। আমরা আঞ্চলিক ভাষায় বলি খুব মারটা খুব মারাত্মক মার। অনেক সময় আমরা উস্তাদরা আমরা ফিটাইতে একসময়, এখন তো ফিটাফিটি বন্ধ হয়ে গেছে গা। আগে তো খুব মারতো, মাদ্রাসায় যে কি মায়ের আসিল রে ভাই, সর্বনাশ। একদিন মনে আছে মিজান মুন্সি সাহেবের একদিন পড়া একটা গর্দান আমার ঠিক মতো ফারছিলাম না, হুজুরি এমনি দৌড়ে এমন ফিটানটা দিল, এক ফিটানি মিজান মুখস্থ করে লেছিল। মনে আছে আমার, এক ফিটানিতে মিজানের আঘাত থেকে লাস্ট পর্যন্ত সব মুখস্থ করে লেছে, যা করে দেখাইতেছি দাঁড়া, এক সপ্তাহে মুখস্থ করে দিছি। খুব মনোযোগ দেন। সাতও দিলে তো মরার সময় দিলেন আর কি। চিন্তা করে লোক সুবিধের না রে ভাই। ও আর শুনতে শুনতে মনেই নাই যে আমার চা খাওয়াইতে হবে। আনছে অনেক আগে, আমি দেখছি আইনে ধুয়ে দিছে, রাইখে দিছে। ওই আমাদের দেশের সিস্টেম হলো কি ভাই, এখন কই ওই চাচা যদি অসুস্থ হয়ে পড়ে, বাপ অসুস্থ হয়ে হসপিটালে হাঁকুরি হয়েছে, মেয়ে আপেল নেয়, ওই আত্মীয় স্বজন আপেল নেয়, কমলা নেয়, খুরমা নেয়, গরু নেয়, খাসি নেয়, ইডে নেয়, সেটা নেয়, দুনিয়ার খাবার তো হসপিটালে নিয়ে ভরিয়ে লাগছে। মায়ের কান্দে, আব্বা গো কথা কম না করে আব্বা, ও আব্বা তোমার লাগে কবুতরের গোস্ত রাই দিলে গেছি। বেড়া তখন চিন্তা করে, আরে বরা পড়া যে সময় খাইতে আর ওই সময় আনুস নাই, ও হম তুই আমার মরার সময় লই আইস। বুঝতে পারছি না? আমাদের দেশের সৃষ্টি বলবে মরার সময় যা মনে সব লয়ে যায়, কিন্তু যেতে অবস্থায় দেয় না। তো বাপ মা দুনিয়াতে জিন্দা থাকা অবস্থায় খাওয়াইতে হবে। কি কথা কর? মরার সময় খাওয়াইলে লাভ নাই, কিন্তু যেতে অবস্থায় খাওয়াইতে হবে। সুস্থ যখন থাকবে তখন ভালো মন্দ খাবেন। আব্বা খাও, আব্বা কি খাইতে মন চায়, মা কি খাইতে মন চায়। আমরা দেশের পোলাপান মনে করে আব্বা আমারে খাওয়াইলে বুঝে আমার লস হয়ে যাবে। আল্লাহর কসম করে বলি, এই কোরআন শরীফ সাক্ষী, আপনার আব্বা আম্মার যা মন চায় তাই খাওয়ান। যদি রিজিক না বাড়ে আমি ফরিদ ওয়াজ করব না। যদি আপনার রিজিক না বাড়ে, যদি আপনার অর্থনৈতিক পরিবর্তন না হয়, আল্লাহর কসম আমি ওয়াজ করব না। তাহলে আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে। যা মন চায় তাই খাওয়াবে, যত খাইতে মন চায় তত খাওয়াবেন আপনি। ও চিন্তা করে যদি এত কিছু খায়, আমার ঠেয়া লস হয়ে যাবো, এটা সময় সেটাই হইব। বড় ফুলা কয় মেজোটার বাদ যাইতে পারো না, মেজোটাকে ছোটটার বাদ যাইতে পারো না, এই গুতাগুতি গুতাগুতি ধাক্কা ধাক্কি। আহা, ছেলেরা বুঝে না যে বাবা মারে বেশি খাওয়াইলে যে আল্লাহ বেশি রিজিক পাঠাবো, বুঝে না। প্রিয় মুসলমান, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যান। এই কোরআন শরীফ আল্লাহ বলেন, আমি তোমাকে সুবিন্যস্ত করলাম, যেখানে চোখ ছিল না সেখানে চোখ দিলাম, দেহ ছিল না দেহ দিলাম, শক্তি ছিল না শক্তি দিলাম। ও বাজান খুব মনোযোগ দেন, কিছুই ছিল না সব আমি আপনাদেরকে দিলাম।
আহা দোয়ার কথা বলছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল। দোয়া করলেন, আল্লাহ আপনি এবার ফয়সালা করেন, হে রব এই জুলুম থেকে জালেম থেকে আপনি আমারে বাঁচান। দোয়া কবুল হয়ে গেল আসমানে, আল্লাহর ওলির দোয়া মঞ্জুর হয়ে গেল। আল্লাহর ওলি যখন হাত তুললেন দোয়া কবুল হয়ে গেল। কবুল হয়ে যাওয়ার পরে সকালবেলা ফজরের নামাজ পড়ে ইমাম আহমদ ইবনে হাম্বল ভাবলেন আজ আমার ফাঁসি হবে। ফজরের নামাজ পড়ার পরে জেলার সংবাদ নিয়ে আসছে, হুজুর আপনাকে চিন্তা করতে হবে না, রাত্রিবেলায় খলিফাকে হত্যা করা হয়েছে, নতুন খলিফা ওনার সন্তান ঘোষণা হয়েছে, তিনি ঘোষণা দিয়েছেন আপনাকে জেলখানা থেকে বের করে নিয়ে যাওয়ার জন্য সম্মানের সাথে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ইজ্জতের মালিককে আল্লাহ। কবুল হয়ে গেল দোয়া। ওই যে যুবক মনে আসেনি আপনাদের, ওই যে যুবক, ওই মহিলা পতিতা নারী মারা গেল। মারা যাওয়ার পরে এবার বাদশা তারে ফাঁসি দিবে। যুবক ডাক দিয়ে বলল, তাহলে আমাকে একটু সময় দাও, আমি 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করব। সে 2 রাকাত নামাজ পড়ার পরে আল্লাহর দরবারে হাত বাড়াইছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। কোন দরবারে? হ্যাঁ মনে রাখবেন, নামাজের পরে হাত তোলা এটা সব নবীদের জমানাতেই ছিল, তাহলে আমাদের নবীর জমানা না, সব নবীর জমানায় ছিল। কোরআন বলতেছে সালাতের মাধ্যমে তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও, সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে তোমরা সাহায্য চাও। সালাত শেষ করার পরে আপনি আল্লাহর দরবারে হাত তুলবেন, আপনার হাজত, আপনার প্রয়োজন, আপনার যা আছে সব আল্লাহর কাছে পেশ করবেন। মনোযোগ দেন। যুবক হাত বাড়াইছে, আল্লাহ আমি জানি যে কাজ আমি করি নাই, যে গুনাহ আমি করি নাই, সেই শাস্তি আপনি আমাকে দিবেন না। রব্বুল আলামিন আমি জানি, আল্লাহ আমি জানি যেই কাজ আমি করি নাই, যে অপরাধ, সে অপরাধের শাস্তি আপনি আমাকে দিবেন না। তবে হ্যাঁ রব, বাদশা আমাকে ফাঁসি দিবে। সবাই জানে এই নারীকে আমি হত্যা করেছি, কিন্তু আপনি তো জানেন আমি নারী হত্যা করি নাই, আপনি নিজেই তাকে নিয়ে চলে গেছেন। আল্লাহ এখন যদি বাদশা আমারে মেরে ফেলে দেয়, তাহলে সবাই জানবে যে আমি তাকে হত্যা করেছি, তাহলে আবেদ এবং আলেমদেরকে মানুষ সন্দেহান করবে, আলেমকে এবং আবেদকে মানুষ সন্দেহ করবে যে আলেমরা আর আবেদরা লুচছে। ও রব, আমি আপনার কাছে দরখাস্ত করি আল্লাহ আপনি আমাকে এই অবস্থায় মৃত্যু দিবেন না, যে সারা জীবন আমি একজন আলেম এবং আবেদের কলঙ্ক হয়ে থাকব। আল্লাহ এত বড় কলঙ্ক নিয়ে আপনি আমার মৃত্যু দিয়েন না গো আল্লাহ। যখন এই যুবক দোয়া করলো, হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুজ জুহুদের মধ্যে তিনি লেখেন, তখন আল্লাহ পাক ওই মহিলাটাকে জিন্দা করে দিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই দেখেন, আমার দিকে তাকান, ওয়াজ আমার শেষ, ওয়াজ শেষ পর্যায়ে নিয়ে এসেছি 2টা কথা বলার জন্য। লাস্ট, আল্লাহর রাসূলের হাদিসে বুখারীতে কিতাবুর রিকাক একটা হাদিস আছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হার। যে ব্যক্তি আমি আল্লাহর ওলির সাথে দুশমনি করে, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি। একসাথে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। যে ব্যক্তি আমি আল্লাহর ওলির সাথে দুশমনি করে, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি। এই ওলির সাথে তারা দুশমনি করলো, এই যুবক আল্লাহর ওলির সঙ্গে তাকে ফাঁসানোর জন্য, কিন্তু ওই পতিতা নারী জিন্দা হয়ে গেল। পতিতা নারী জিন্দা হয়ে বাদশাকে বলল, হে বাদশা, আপনি মনে করছেন এই যুবক আল্লাহওয়ালা ব্যক্তি আমাকে হত্যা করেছে? না 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 না, উনি আমাকে হত্যা করে নাই, উনি আমাকে হত্যা করে নাই, বরং আমি তাকে পরিচিত করার জন্য, জানা করার জন্য উদ্বুদ্ধ করেছিলাম। আল্লাহ আমার মৃত্যু দিয়ে দিয়েছেন, তিনি আমাকে যে হত্যা করেন নাই তার বাস্তব প্রমাণ, তার আঙ্গুলের দিকে তাকান, সে আমার সাথে জানা করবে না বিদায় তার 10টা আঙ্গুল আগুনের মধ্যে পুড়ায় ফেলেছিল। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। না হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। সাহায্য করে কে?
ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরুসুলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিন। সূরা মুনাফিকের আয়াত। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরুসুলিহি। আল্লাহর কোরআন বলে, হুজুর আপনি বলেন ইজ্জত আমি আল্লাহর, সম্মান আমি আল্লাহর, ওয়ালিরুসুলিহি আপনি নবীর। ইয়া রাসূলুল্লাহ ওয়ালিল মুমিনিন, মুমিনে কামেল যারা আল্লাহ ওয়ালা তাদের ইজ্জত। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, মুনাফিক যারা তারা বুঝে না, মুনাফিক যারা তারা বুঝে না, মুনাফিক যারা তারা বুঝে না। আমার বাড়ি ফরিদপুরের কানাইপুর, বেশি দূরে না। কালকে আপনাদের এখানে মাহফিল আসবে কে? নাসিরউদ্দিন যুক্তিবিদ সাহেব আসবে না? উনি হলো গোপালগঞ্জের, আর আমি হলো ফরিদপুরের, পাশাপাশি এলাকা। খুব সুন্দর ওয়াজ করে। আল্লাহ ওনাকে ভালো হায়াতুত তৈবা দিয়ে ভালো ওয়াজ করার তৌফিক দিক, বলে না আমি মাঝে মধ্যে ওনার আলোচনা শুনি, ভালো লাগে। খুব সুন্দর যুক্তি উপস্থাপন করে, খুব মাশাআল্লাহ ভালো। আল্লাহ হায়াত দিক, দোয়া করি ভাইয়ের জন্য। তো খুব মনোযোগ দেন। আমার এই কানাইপুরে আমাদের এলাকায় এক ধনাঢ্য ব্যক্তি ছিলেন। তো ইনি চিন্তা করলেন, আটটুসি এত গরু ছাগল যায়, তো এতে তো বিরাট বড় মেলা মিলিয়েছে, তো আমি একটা মেলা মিলিয়ে দিই, পয়সা করি আছে। হে চিন্তা করছে আটটুসি মানুষ মানে গরু খালি খাইতে যায়। তো সে চিন্তা করলো, তো আটটুসি যেহেতু এত গরু ছাগল যায়, তা আমি একটু পাল্লা দিই। 80 দশকের কথা, আমাদের এলাকার খুব পয়সাওয়ালা লোক ছিল। ছেলে পেলে না, আরে রাস্তার এই পাশে তোরা তারা কি গল্প করস? বিতরায় ভাই, বিতরায়। ওরা ছেলে পেলে, ওরা বুঝে না, ওরা চিন্তা আছে লাস্টে খিচুড়ি দিবেন, ওটা খেয়ে চলে যাবে। কি কথা বললাম, ওখান চিন্তা হলো, ওখান নিয়ে তাহলে খিচুড়ি একটু প্লাট দিকে কোন সময় দিবে? ওরা চিন্তা আছে হুজুরে শেষ করে নাকি, খুব কষ্টে আছে ওরা, ঠিক আছে না? ওদের চিন্তা হলো দেয় নাকি, কি তাড়াতাড়ি শেষ করে নাকি, কারণটা কি? তো যাই হোক, দেশি, তোরা চিন্তা করিস না, দেশি একটু অপেক্ষা কর, আমরা দেশি ইনশাল্লাহ। তো যাই হোক, এই লোকে সে হুজুরের সাথে পাল্লা শুরু করলো যে আমিও একটা মেলা মিলাম। এটা কইরা সে এরকম প্রত্যেক বছরে 2-4-5টা করে গরু জবাই দেয়, নিজের পয়সা আছে। লোকটা অনেক দিতে দিতে 40-50টা করে গরু জবাই দেয়, বিরাট বড় মেলা মিলে ফেললো। আল্লাহ তো সুযোগ দেয়, দেখি তুমি কি করো। কিন্তু তার উদ্দেশ্য তো খারাপ, তার উদ্দেশ্য ছিল আল্লাহর ওলির সাথে এসে পাল্লা দিবে। কিন্তু না, আল্লাহ বলেন মান আদাদি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, ওলির সাথে দুশমনি করলে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি। সে বুঝতে পারে নাই, সে যদি এমনি মাহফিল দেয় তাহলে কিন্তু কোনো সমস্যা নাই, কিন্তু সে পাল্লা দিতেছে যে পাল্লা দিব, কিন্তু আল্লাহর কাছে এটা ভালো লাগে নাই। আল্লাহু আকবার। আমাদের এলাকায় বাজান বহু মানুষ সাক্ষী, আল্লাহ তাকে মাফ করে দিন, দোয়া করি। লোকটা ধীরে ধীরে গরিব হইতে হইতে শেষ পর্যন্ত ভিক্ষা করত। আমি আল্লাহর ওলির কোন কারামত বিশুদ্ধ না হলে আমি বলি না, এটা আমার। কেউ যদি আইসে কোনো ঘটনা বলে, আমি তার আগে যাচাই করি লোকটা সত্যবাদী কিনা, ঠিক আছে কিনা, আমি যাচাই করি। আমার এলাকার দিকে বলতেছি, লোকটা শেষ পর্যন্ত ভিক্ষা করত, ভিক্ষা করে সে গাড়ির নিচে পড়ে মরে গেল। এই জন্য সব জায়গায় ফাজলিমি চলে। এই মজলিসের ভিতরে কি আল্লাহর প্রিয় আমি জানি না, আমাদের এলাকায়, আমি নাম বলবো না, অনেক পয়সা, তারা হয়তো আমার ওয়াজ শুনবে, আমার এলাকার মানুষ আমার ওয়াজ শুনবে, আল্লাহ আমার এই ভাইটাকে মাফ করে দিক। তারা অনেক পয়সার মালিক হয়ে গেল। একদিন তাদের এক কর্মচারী বৃদ্ধ লোকের মারছিল খুব, মারার পরে 7 দিন পৃথিবীতে বাঁচতে পারে নাই।
বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তার তার বাঁচাইতে পারেনি। এই বৃদ্ধ লোকটা কেঁদে কেঁদে বদদোয়া করছিল, আল্লাহর কসম করে বলি এমনভাবেই বদদোয়া লেগে গেল, 7 দিনের ভিতরে সে মারা গেল জ্বর হইয়া, বাঁচতে পারে নাই। আল্লাহ কখন কার পছন্দ করবে আপনিও জানেন না, আমিও জানি না। কি কথা কোন ঠিক কিনা? আমি বক্তা হয়েছি বিরাট কিছু না। এই মজলিসের ভিতরে এই বান্দাদের ভিতরে আল্লাহর এমন পছন্দের বান্দা আছে যার জীবনে কোনো নেক আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে, আল্লাহ তাকে মাফ করে রাখছে, কবুল করে রাখছে, আমি জানি না। তার সাথে বিয়াদবি করার কারণে আমার জীবনে তকদিরের পোকা এসে যেতে পারে। বাপ কথা কোন ঠিক কিনা? এই জন্য হিসাব করে পৃথিবীতে চলতে হয়। এটা অহংকারের জায়গা না, গর্বের জায়গা না, দিমাগের জায়গা না। এই জন্য আল্লাহ রাসূল প্রত্যেকটা যুবককে শিক্ষা দিছে মুরব্বীকে সম্মান করো, প্রত্যেকটা মুরব্বীকে শিক্ষা দিছে যুবকদেরকে তোমরা ভালোবাসো। এইভাবে শিক্ষা দিছে রাসূলুল্লাহ। শিক্ষা ছিল প্রত্যেকটা যুবক মুরব্বীকে সম্মান করবে, প্রত্যেক সাধারণ মানুষ তার আবেগদেরকে ইজ্জত করবে। এই জন্য আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি। কি কথা বলেন ঠিক কিনা? আমরা কি বাসি? ভালোবাসি। পাল্লা দিতে যাইয়া লোকটা শেষ পর্যন্ত ভিক্ষা করিয়া গাড়ির নিচে পড়ে মরে গেল। একসময়ের কোটিপতি সে ভিখারি হয়ে গেল। আল্লাহ বললেন না, সব জায়গায় দেমাক চলবে না। এখানে তুমি পাল্লা দিতে আসছো, তোমার মানুষের ধারে ধারে হাত পাতাবো, ভিক্ষা করো, করে দিলেন। আল্লাহ শাস্তি দিয়ে দিলেন। এই জন্য আমরা পাল্লা দিব না, আমাদের কাজ পাল্লা না, আমাদের কাজ হলো মানুষদেরকে আল্লাহর পথে ডাকা। কি কথা বলেন ঠিক কিনা? কার দিকে ডাকা? আল্লাহর দিকে। এখন যে মানবে সে মানবে, যে মানবে না ওখানে আমার কোনো জোর জুলুম নাই, আমার কোনো অধিকার নাই। মানবে না সেটা তার, কবর তার, হাসর তার। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। আল্লাহ কোরআনে বলেন সুম্মা আমাতাহু ফাআকবারা, আমি তার মৃত্যু দিব এবং আমি তার কবরস্থ করব। সুম্মা ইযা শাআ আনশারা, এরপর আমি আল্লাহ আবার তাকে জীবন দিয়া পুনরুত্থিত করিয়া আমি আল্লাহর দরবারে তারে হাজির করাবো। এই ক্ষমতার মালিক একমাত্র আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? মরা লাগবে? কথা কর না, মরণ হবে। কোথাও পালানোর কোনো ব্যবস্থা আছে? নাস্তিকরা বলে ওদের বিশ্বাস হলো এই আল্লাহ খোদা কিছু নাই। নাস্তিকরা বিশ্বাস করেন যে আল্লাহ বলতে কিছু নাই, প্রকৃতির মাধ্যমে সব হয়। নাস্তিকরা কার? আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি, ওদেরকে জিজ্ঞেস করুন যে ভাই তাহলে তোর জন্মটা কি প্রকৃতির মাধ্যমে হয়েছে না তোর বাবা মার মাধ্যমে হয়েছে? কি কথা কন না কেন? এই যে আল্লাহ কোরআনে বললেন যে মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা, আমি তোমাকে পানি থেকে, তোমার বাবার নির্গত পানি নুতফা বীর্য থেকে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, সুবিন্যস্ত করেছি। এই যে কোরআনের বিধান, আল্লাহর আইন, আল্লাহ শিক্ষা দিলেন 1450 বছর আগে। আর ওই নাস্তিক আজকে বলতেছে যে না এই প্রকৃতির মাধ্যমে। তোরে জিজ্ঞেস করবেন যে তুই কি প্রকৃতির মাধ্যমে হয়েছিস না তোর বাবা লাগছে? তাহলে আল্লাহ 1450 বছর আগে বলছে যে তোমাকে সৃষ্টি করতে হলে তোমার বাবা লাগছে, তোমার মাও লাগছে। কি কথা কন ঠিক কিনা? বাবা মা ছাড়া মানুষ তৈরি হয় একমাত্র ঈসা আলাইহিস সালাম ব্যতীত। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বাবার মাধ্যমে বানায় নাই, সরাসরি ফুয়ের মাধ্যমে দিয়েছিল। ফু, এটা আর এক ঘটনা। এটা কইতে গেলে আবার রাত চলে যাবে। হ্যাঁ মন চাইতেছে শুনতে? হ্যাঁ বলবো? ওরে সবাই চালাবো। এ ফোনে 12টা বাজে, তাহলে 15 মিনিট ইনশাল্লাহ। একসাথে বলি তো আল্লাহু আকবার।